হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, কিন্তু কাজকর্ম সব পুরো। তবে আজকের ব্লগে একটা টুইস্ট আছে, সেটা কি সেটা তোমরা ভিডিও লাস্টেই তোমরা বুঝে। তো প্রতিদিন সকালবেলা যা যা কাজ করি সব কাজ সেরে খেয়ে দিয়ে বাজারে গেলাম একটু ড্রাই ফিশ কিনতে। কিন্তু এইখানে একটা জায়গা আমি স্কিপ করে দিয়েছি। আমি ড্রাই ফিশ কিনেছি ঠিকই, কিন্তু মেইন জিনিস রসুনটাই আমি আনতে ভুলে গেছি। শেষমেশ আবার আমাকে ছুটতে হলো সেই রসুন আনতে, এই গরমের মধ্যে সাইকেল চালিয়ে আবার রসুন এনে তারপরে। তোমরা হয়তো ভাবছো এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছে, আরে এইখানেই তো টুইস্ট। একটু আগে আমার কাছে ফোন আসলো, আজকে ম্যাডাম আসছে, শুধু ম্যাডাম না ম্যাডামের বোনও আসছে, বেসিক্যালি ঘুরতে না ডাক্তার দেখাতে। তাই আমাদের বাড়িতে থেকেই ডাক্তারটা দেখা। ম্যাডাম আজকে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, মনে হয় আজকে যেন কোনো ক্রাইম করে এসেছে আর আমি ওর কাছে রিপোর্টার হয়ে বললো খিদে পেয়েছে, তাই মিয়ামোর থেকে খাবার এনে দিলাম, কিন্তু তাও মুখ দেখাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও হাল ছাড়া পাবলিক নই, শেষমেশ মুখ দেখিয়েই ছাড়ালাম। খাওয়া দাওয়া শেষ করে অটো করে যাচ্ছি ডাক্তারের কাছে। অ্যাকচুয়ালি ওর জন্য না, ওর বোনের জন্য আর আমার। ব্যাপারটা হলো অনেকদিন থেকে চুলের সমস্যায় ভোগা মানুষ আমি, চুল পরে টাকলা হয়ে যাচ্ছে এই বয়সে। তাই এই লুকে মেয়ে তো দূরে থাক, মেয়ের মাও পড়বে না। মজা করলাম, আসলে সেটা দেখাতেই এসেছি। দেখানো শেষ করে ওষুধের ফর্দ নিয়ে বাইরে বার হয়ে ভাবছি কার কিডনিটা বিক্রি করলে ভালো হবে। সবাই বললো আগে কিছু খেয়ে নেই, কিডনি নিয়ে পরেও ভাবা যাবে। সত্যি বলতে কি আমারও একটু খিদে পাচ্ছিল, তাই আমার ফেভারিট খাতায় অ্যাড হওয়া ধোসা প্লাজাতে আবারও পুনরায় চলে আসলাম। আসলে এখানকার অ্যাম্বিয়েন্স গুলো আমার খুবই ভালো লাগে এবং স্টাফ বিহেভিয়ার আগাগোড়াই ভালো, আমি আগেও বলেছি। আমরা নিয়েছি একটা মশলা ধোসা আর ওদের প্রেফারে আমি মহারাজা ধোসাটা ট্রাই করলাম এই ফার্স্ট, কিন্তু ভালো লেগেছে আমাদের। যাকে খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাসনগুলো মেজে দেওয়ার কথা বললাম, মাজবে না, আর কি করা যাবে। ওখান থেকে বেরিয়ে আবার হাঁটি পা করতে করতে মার্কেটে চলে আসলাম। ম্যাডামের তো আবার অর্নামেন্টস দেখলে পা এমনি দাঁড়িয়ে পড়ে, তা দেখতে দেখতে ও মনে হয় ওখানেই ঢুকে পড়ে। আবার ওর জন্য জুতো খুঁজতে একটা ছবি নিয়ে জুতোর দোকানে জুতোর দোকানদারকে দেখাতে গেলাম। দোকানদার নিজেরই জুতো ছুঁড়ে মনে হয় আমাকে। বাবা বেশি কথা না বাড়িয়ে আস্তে করে কেটে পড়ল। তিনজন গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে সময় কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম। এদিকে আবার ম্যাডামের বাড়ি ফেরার সময় আবদার উঠলো ফুচকা খাবে। পরে আমি আর কি করি, ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি নিজে গিয়ে ফুচকা নিয়ে এসে পরে ওদেরকে দিলাম। ওদের অতিথি আপ্যায়নটা বেশ ভালোই চলছে। খাওয়া দাওয়া শেষ করে ফুচকার টাকা উসুল করানোর জন্য এদেরকে রান্না করতে বসিয়ে দেওয়া হলো। না আমি আছি, আমি হেল্প করছি, নালে ফুটেজ খাবো কি। শেষে ডিম দিয়ে ভাত দিয়ে ভাজা করে খেয়ে বিছানায় গিয়ে তিনজনে একসাথে মুভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি।